This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষ এই নামটা এই সময় সর্বাধিক চর্চিত। সিবিআই তলবে আজ আবারও তাকে সিজিও কমপ্লেক্সে যেতে হয়েছে। আপনারা জানেন 100 ঘন্টার উপরে জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে বিগত 10 দিন ধরে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই নিয়ে দশমবার সন্দীপকে কেন্দ্রীয় এজেন্সির ডাক। গত 9 দিনে 100 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। তারা সেখানে গিয়ে পৌঁছেছিলেন। আপনারা জানেন 80 মিনিট তাদের অপেক্ষা করানো হয়েছিল। তারপর সন্দীপ ঘোষ বাড়ির চাবি নিয়ে আসেন। তারপর তার বাড়িতে তল্লাশি চলে। তল্লাশি, জিজ্ঞাসাবাদ, আরজি করের দুর্নীতি কোন খাতে কিভাবে হয়েছে সে যাবতীয় বিষয় সম্বন্ধে তারা তথ্য খুঁটিনাটি জানতে চান তদন্তকারীরা। আমার সহকর্মী সুজয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। আমি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, সন্দীপ ঘোষ এই মুহূর্তে চর্চিত নাম। তাকে যেভাবে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, 100 ঘন্টার উপরে পার জিজ্ঞাসাবাদ, পাশাপাশি তল্লাশি। এখনো পর্যন্ত আরজি করের দুর্নীতির যা যা বহর জানতে পারা যাচ্ছে, সেই বহর কতটা সুস্পষ্ট হচ্ছে, কি কি সূত্র মারফত এখনো জানতে পারছো, প্লিজ জানাও। দেখো শুভজিৎ, আজকে 10ম দিন সন্দীপ ঘোষের সিজিও কমপ্লেক্সে যাওয়ার মূল কারণ যেটা জানা যাচ্ছে, পলিগ্রাফ টেস্টের যে বিভিন্ন পদ্ধতি আছে তার কয়েকটি পদ্ধতি আজকে আবার তার উপর করা হবে। অর্থাৎ পলিগ্রাফ টেস্টের একটা অংশ বাকি রয়েছে, সেই পরীক্ষাটা আজকে করা হবে। যেমনটা বলছিলে যে 10 দিন হয়ে গেল একজন ব্যক্তি যাকে 10 দিন ধরে জিজ্ঞাসাবাদ, এটা কার্যত নজিরবিহীন। 10 দিন ধরে জিজ্ঞাসাবাদ এবং তারপরে পলিগ্রাফ টেস্ট। পলিগ্রাফ টেস্ট কেন করা হচ্ছে? তার কারণ 10 দিনের মধ্যে যে কদিন তাকে মৌখিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বয়ান রেকর্ড করা হচ্ছে, সেই মৌখিক জিজ্ঞাসাবাদ বয়ানে তার কথায় বিশ্বাস করতে চাইছেন না তদন্তকারীরা। শুধু মুখে বিশ্বাস করা নয়, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তিনি যেটা দিচ্ছেন সেটাও তার বয়ানের সঙ্গে ম্যাচ করছে না। সেই কারণেই কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল এই সন্দীপ ঘোষের। এবং পলিগ্রাফ টেস্ট গতকাল, এর আগে এক দফা হয়েছে, গতকাল ছিল তার পলিগ্রাফ টেস্টের দ্বিতীয় দিন, কিন্তু তার বাড়িতে সিবিআই তল্লাশি চলায় সেই পলিগ্রাফ টেস্ট তিনি করতে পারেননি। আজকে আবার গিয়েছেন। আজকে বাকি প্রক্রিয়াটা আজকে সম্পন্ন করতে চায় তদন্তকারীরা এবং সম্পন্ন করার পর পরবর্তী ধাপে পলিগ্রাফ টেস্টের যা রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী সেই গ্রাফ একেবারে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, সেদিকে তোমার কাছ থেকে আমরা জানবো। পাশাপাশি দেবাশিস সোম, সুজয়, দেবাশিস সোম আরও একটা গুরুত্বপূর্ণ নাম। দেবাশিস সোমকেও আজকে তলব করা হয়, কারণ তার সেদিনকার উপস্থিতি বেশ কিছু সন্দেহের অবকাশ তৈরি করছে। সেই বিষয়ে কি আপডেট রয়েছে? তাকে ইতিমধ্যে প্রায় 5 ঘন্টার বেশি হয়ে গিয়েছে দেবাশিস সোমকে দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদ চলছে। এবং গতকাল তার বাড়িতে তল্লাশি চালানোর পর সেই বাড়ি থেকেই তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছে বেশ কিছু নথি দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। সেই কারণে আজকে তাকে দ্বিতীয় দিন তলব করা হয়েছে। এবং শুধুমাত্র এই দেবাশিস সোম নয়, সঞ্জয় বশিষ্ঠ এবং তার পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজের যিনি বর্তমান প্রিন্সিপাল হয়েছে তাকেও আমরা দেখলাম এই নিজাম প্যালেসে কিছু সময় আগে তিনি প্রবেশ করলেন। প্রত্যেককেই আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বর্তমান যিনি প্রিন্সিপাল তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার কাছে এই যে পুরনো যে সমস্ত যে দুর্নীতির ঘটনাগুলির সম্পর্কে অভিযোগ আসছে, তিনি কি সেই অভিযোগগুলি সম্পর্কে তার কাছে কোনো তথ্য রয়েছে কিনা। একই সঙ্গে তিনি যেভাবে তিনি দায়িত্ব নেওয়ার পর সেই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখা হবে। অনেক ধন্যবাদ সুজয়। আমি কথা বলছি আমার সহকর্মী সুজয়ের সঙ্গে। একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগ, ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ ইংরেজবাজারে। পুলিশকে জানিয়েও 1 মাস ধরে কোনো রকম ফল পাওয়া যায়নি। বাধ্য হয়ে ওই নাবালিকা এবং তার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা জুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বর্তমান সরকারের আমলে পুলিশ কোনো অপরাধীদেরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, আর সেই কারণেই অপরাধীরা একের পর এক এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আক্রমণ জানিয়েছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি আইনের পথে চলবে, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।